Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাফওয়ান, আপনি কেমন আছেন? জি হুজুর, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে সবকে যাই, কথা থাকলে শেষে বলবো কালকের মতো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমরা পড়ি। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم রব্বি জিদনি ইলমা। رب زدني علما رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد আচ্ছা, তাহলে আজকে আমরা কত নম্বর ক্লাস পড়ব? 52 52। এই যে 52 গতকাল পড়েছিলাম লাহান। এই পড়াটা কি আমাদের মনে আছে গতকাল যেটা পড়েছি লাহানের? জি আছে। আসাদ ভাই, লাহান অর্থ কি? ভুলে যাওয়া, লান অর্থ ভুল ভুল পড়া ভুল পড়া, ঠিক আছে। জহির ভাই, লাহানে জলি অর্থ কি? বড় ভুল বা গুরুতর ভুল হ্যাঁ। ভুয়া ভাই, লাহানে খফি অর্থ কি? লঘু ভুল, ছোট ধরনের ভুল। হ্যাঁ। মাসুম ভাই, লাহানে খফি হলে কি হয়, মানে লাহানে খফির হুকুম কি? লাহানে খফি হলে নামাজ অবস্থায় হচ্ছে তেলাওয়াতের সময় নামাজ মাকরুহ হওয়ার সম্ভাবনা থাকে।
হ্যাঁ, তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয় বা নামাজ সৌন্দর্য নষ্ট মাকরু হয়ে যায়। আমরা সহজে বলবো তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়, এটুকু বললেই হবে। জি আচ্ছা, রাজু ভাই, জি হুজুর। লাহানে জলি হইলে কি হবে? লাহানে ঝুলি হলে আহ, নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ নষ্ট এবং হয়ে কোরআন যাবে। এবং গুনাহ হবে আর কি। হ্যাঁ, গুনাহ হবে কোরআন নিশ্চিত। পড়লে। গুনাহ হবে নিশ্চিত। আর নামাজ জি নষ্ট নিশ্চিত না, তবে অধিকাংশ সময়ে হয়ে যায়। অর্থের বিকৃতি ঘটে। হ্যাঁ, গুনাহ হবে এটা নিশ্চিত। তাহলে বুঝলাম। মার্জু, হুজুর, কে বলছিলেন? নাম বলেন। আমি শরীফ স্যার বলছি। জি স্যার। বলছি লাহানে জলই যদি হয় তাহলে কি আপনার নামাজ তো নষ্টই হয়, কিন্তু ওখানে কি মানে গুনাহ হয়ে যায় নাকি গুনাহ হয় না? না শরীফ ভাই, বলছিলাম নামাজ নষ্টই হয় এটা নিশ্চিত না, কিন্তু গুনাহ হবে এটা নিশ্চিত। ও, তাহলে নামাজ নষ্ট হয় কিনা এটা মানে আল্লাহ মাফ করতেও পারে, তাই তো? হ্যাঁ, গুনাহ হবে। এই দেখেন, লাহানে জলি পড়া হারাম। হারাম মানে হারাম, হারাম মানে কবিরা গুনাহ। জি। আর লাহানে জলির কারণে নামাজ নষ্ট হয়ে যায়, এটা অধিকাংশ সময় হয়। কখনো কখনো নামাজ নষ্ট নাও হতে পারে। কখনো কখনো বলতে যেখানে অর্থের বড় ধরনের পরিবর্তন ঘটবে না, তখন নামাজ থাকবে। যদি হ্যাঁ, অর্থের পরিবর্তন এমন ঘটে যে তখন ব্যাপারটা উল্টো হয়ে যায়, তাহলে নামাজও নষ্ট হয়ে যাবে। জি বুঝতে পারছি। হ্যাঁ, যে একটা ঘটনা আছে যে ইসলামের শুরুর সময়ে মদ পান এটা হালাল ছিল, মানে মদ স্বাভাবিকভাবে আরবের লোকেরা মদ পান করত। এটাকে প্রথমেই নিষেধ হয় না ইসলামে, আস্তে আস্তে নিষেধ হয়েছে। যেহেতু সবাই মদ পানে অভ্যস্ত ছিল, যে একদম প্রথমবারে নিষেধ করে দিলে সবাই এটা নিতে নিতে পারতো না। যেমন ডাক্তাররা ট্রিটমেন্ট করলে ধীরে ধীরে করে, স্টেপ বাই স্টেপ করে, প্রথমে ব্লাড বা প্রেশার নিয়ন্ত্রণে আনে, এরপরে অপারেশনের দিকে যায়। এরকম ইসলামে এই মদটা মানে মদের বিধানটা হারাম হয়েছে আস্তে আস্তে, প্রায় ৪টা ধাপে হারাম হয়েছে। প্রথমে বলছে এটা মদের উপকারিতাও আছে, আবার ক্ষতিও আছে, তবে ক্ষতিটাই বেশি। এরপরে বলা হয়েছে যে এটা পান করা যায়, না করলে ভালো, এরকম ভাবে আস্তে আস্তে সর্বশেষ এসে বলা হয়েছে যে মদ পান সম্পূর্ণ হারাম। ওই একটু একটু ধাপে মানে ধাক্কা দেওয়া হয়েছে মানুষদেরকে, মুসলমানদেরকে, তারা একটু সতর্ক হয়েছে। কেউ কেউ ছেড়ে দিছে, বা কেউ কেউ আগে যা পান করতো এখন একটু কমায়া করে। এভাবে করতে করতে একটা পর্যায়ে যখন মানুষ একটু সতর্ক হয়েছে এবং এটা ছেড়ে দেওয়ার মতন পরিস্থিতিতে আসছে, তখন নিষেধ হয়ে গেছে। হুজুর, জি জি। যে জিনিস যেটা হারাম সেটা আবার সঠিক হবে কিভাবে? কোনটা বুঝি নাই। যে লাহানে জলি পড়া হারাম, হুম। এই হারাম নামাজের ভিতর যদি হারামই হয় তাহলে ওটার ওই নামাজ তো সঠিক হওয়ার কোনো প্রশ্ন আসে? নামাজের তো হারাম বলতে মানে এটা তো ইসলামী দৃষ্টিকোণ তো ওইরকম হারাম না। মানে এটার হুকুম হচ্ছে হারাম, মানে এটা পড়লে কবিরা গুনাহ হবে। তবে এই হারামের কারণে নামাজ নষ্ট হওয়ার ব্যাপারটা হয় না, মুখোমুখি হয়ে দাঁড়ায় না। এটা ভিন্ন গুনাহ, এটা আরেকটা বিষয়। যেমন আপনি কথার কথা একটা হারাম গোস্ত খেয়েছেন বা একটা হারাম কাজ করেছেন, তাই বলে তো আপনি কাফের হয়ে যান নাই। ব্যাপারটা অনেকটা এরকম। নজরুল ইসলাম ভাই বুঝছেন? জি হুজুর, ফটকা হ্যাঁ, ইয়ার এরকম হল। এরকম একটা মানে এটা হারাম কাজ করেছি, ঠিক আছে, হারাম কাজ করলে যে আমি একদম ইসলামে তো হারাম নিষেধ, তাহলে আমি আবার মুসলমান থাকি কিভাবে? ব্যাপারটা এরকম না। এটা হারাম হারামেই, হারামের গুনাহ হবে। হারাম করার কারণে যেই গুনাহ হয়, হারাম করে সাধারণত কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ হবে। এরপরে এই হারামটা যে করলাম সেটার কারণে অর্থের কি কতটুকু বিভ্রাট ঘটছে, যদি এরকম হয় যে অর্থ সম্পূর্ণ বদলে গেছে, সেক্ষেত্রে নামাজ নষ্ট হয়ে যাবে। আর এটাই বেশিরভাগ হয়ে থাকে। আর সুতরাং একটা বিষয় হুজুর। আচ্ছা, একটু তার সারমর্ম দাঁড়ালো এটাই, লাহানে জলি এটা করার কোনো সুযোগই নাই। এটা সম্পূর্ণভাবে পরিহার করেই আমাদের তেলাওয়াত করতে হবে। ঠিক আছে, রাজু ভাই কি জি বলছিলেন? আমি বলতে চাচ্ছিলাম হুজুর, হয়তো যে আমার 3 আয়াতে সহিষ্ণুভাবে হয়ে গেছে, 70 আয়াতে যা লাহানে জলি হয়েছে, তাহলে তো আমার নামাজ তো হয়ে যাবে, কিন্তু আমি এই জলি পড়ার জন্য গুনাহগার হব, এরকম না, নাকি হুজুর? না, এরকম এরকম না রাজু ভাই। রাজু ভাই, আপনার 3 আয়াত শুদ্ধ হইলে নামাজ হবে। এরপরে যদি চতুর্থ আয়াতে ভুল না করেন,
মানে 3 আয়াত পড়লে 3 আয়াত দিয়ে নামাজ হয়ে যায়, কিন্তু 3 আয়াতের পরে যতটুকু পড়ছেন সেখানে যদি লাহানে জলি করে ফেলেন তাহলে ওই 3 আয়াতের আর অবস্থান থাকলো না, বরং আপনার পুরো নামাজই নষ্ট হয়ে গেল। এটাই আর কি জানতে চাচ্ছিলাম। না, নষ্ট হয়ে যাবে 3 আয়াতের কারণে নামাজ শুদ্ধ হবে না, বরং 3 আয়াত পড়ে আর পড়েন নাই, শুধু 3 আয়াত দিয়ে নামাজ শেষ করছেন এবং ওই 3 আয়াত শুদ্ধ ছিল, তাহলে নামাজ ঠিক আছে। এরপরও নামাজ আসলে কি কি কারণে ভাঙে, নামাজ ভাঙার আরো কি কি কারণ আছে সেটা আমরা ওই দিন শিক্ষা করছে ওখানে আমরা যদি কখনো সুযোগ হয় শিখবো। ওখানে তো ইসলামী একদম মৌলিক বিষয়গুলো, আমরা ইসলামী বিধান পালন করতে হলে যা আমাদের দৈনন্দিন জীবনে আমল করতেই হয় সেগুলো ওখানে আমরা শেখার চেষ্টা করি। আচ্ছা, তাহলে বলছিলাম মারজুকের কাছে গিয়েছিলাম। মারজুক, জি হুজুর। এই যে এদিকে তাকান, এখানে 5 নম্বর, এই যে 5 নম্বরে আছে আল হামদু, হায় হুত্তি দিয়ে ছোট হা দিয়ে, দেখছেন? জি হুজুর। যদি এই ছোট হায়ের জায়গায় আমরা বড় হা দিয়ে পড়ি, এই যে এখানে বড় হা কে দিল? না, এটা না, এই যে উপরটা, হ্যাঁ, এই যে এই ছোট হা, এটার জায়গায় যদি আমরা এই হা পড়ি, মানে 3 নাম্বার প্রায়, কিন্তু আলহামদু না বলে আলহামদু বললাম, তাহলে কি আমাদের কি হবে? লাহানে জলি হবে না খফি হবে? লাহানে জলি হ্যাঁ, লাহানে জলি করলে কি হয়? নামাজ নষ্ট হয়। হ্যাঁ, নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ ভেঙে যায়। সাফওয়ান, আছেন আপনি? জি হুজুর। যদি আমরা আন আমতু পড়ি, আন আমতা এর জায়গায় মানে জবরের জায়গায় পেশ পড়ি, তাহলে কি লাহানে জলি হবে না খফি হবে? লাহানে জলি। লাহানে জলি হলে কি হয়? লাহানে জলি হলে নামাজ নষ্ট হয়ে যায়। মাশাআল্লাহ, নামাজ নষ্ট হয়ে যায়। নাসির ভাই, নাসির ভাই আছেন? নাসির ভাই হ্যাং হয়ে আছেন, নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। আসাদ ভাই, জি হুজুর। তেলাওয়াত করার সময় যদি একটা হরফের জায়গায় আরেকটা হরফ উচ্চারণ করি তাহলে কি হবে? লাহানে জলি না খফি? লাহানে জলি হবে। লাহানে জলি হবে। ভুইয়া ভাই, যদি হরকত পরিবর্তন করে পড়ি? তাও লাহানে জলি। আচ্ছা, যদি টান কম দেই বা বেশি দেই তাহলে কি হবে নুরুল ইসলাম ভাই? হুজুর যেখানে টান নেই সেখানে টান দিয়ে পড়লাম, অথবা টান আছে কিন্তু টান দিলাম না, সেক্ষেত্রে সেটাকে লাহানে জলি হবে না খফি হবে? জলি হবে। জলি হবে। আর জলি হলে কি হয়? জলি হলে নামাজ নষ্ট হয়ে যায়। নামাজ নষ্ট হয়ে যায়, এটা হারাম। ঠিক আছে, তাহলে এটা আমরা মোটামুটি বুঝছি সবাই। এরপরে আজকের ক্লাসে যাই। এই দেখেন আমাদের রিকভারি ক্লাস শুরু হয়ে গেছে। এই বানান করে পড়তে পারি কিনা, এই যে বানান করে পড়ার দক্ষতা যাচাই, এরপর আসবে রিডিং পড়ার দক্ষতা যাচাই। আজকের পড়া কে পড়বো? এটা আপনাদের কাছ থেকে শুনবো পুরো পড়া। কে শোনাবো? মাসুম ভাই, মাসুম ভাই আপনি প্রথম লাইন শোনাবেন। একজনকে একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজনকে একটা। মাসুম ভাই, মাসুম ভাই যে পড়বে, একটা কথা বলি, আমি ভুল ধরবো না, আপনারা সবাই ভুল ধরবেন, কারণ আপনারা এখন জানেন। শুধু শুধু চুপ থাকবেন, মাসুম ভাই শেষ করার পরে আমি জিজ্ঞেস করবো কে কটা ভুল ধরতে পেরেছেন। তো আপনারা খেয়াল রাখবেন কোথায় কোথায় ভুল করে, ঠিক আছে? হুজুর, সর্বশেষ যে আপনি বললেন ওই যে টান বেশি কম হইলে লাহানে জলি হয়, এটা তো 6টার মধ্যে একটাও দেখি না। এই দেখেন আমি দেখাচ্ছি, দেখবেন। এই এই যে 1 নম্বর দেখেন, 1 নম্বর, 2 নম্বর, 1 2 দুইটার মধ্যে আছে, 1ও দেখতে পারেন 2ও দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন তো ভুইয়া ভাই পড়েন, 1 নম্বর পড়েন। 1 নম্বর হলে আছে হরফ কমাইয়া পড়া, যেমন যেমন ইয়াদাকে ইয়াদা পড়া। এখানে ইয়াদা কি বাদ দিলাম? এখানে বাদ দিছি কোনটাকে? আলিফ। আলিফকে বাদ দিলাম, তার মানে ইয়াদা মধ্যে তবাই এক আলিফ টান ছিল। ঠিক আছে ভুইয়া ভাই? জি জি। আর পরেরটা টান নেই, তার মানে কি টান দিলাম না, ব্যাপারে এই দাঁড়ালো না? বুঝছেন ভুইয়া ভাই? জি জি। আচ্ছা, তাহলে দ্বিতীয়টা পড়া লাগবে না, দ্বিতীয়টা বুঝে একই কথা, প্রথমটা বুঝতে দ্বিতীয়টা বুঝে যাবেন। ঠিক আছে, তাহলে
হ্যাঁ মাসুম ভাই, জি একটু বড় করে নেই যাতে সবাই ভালো করে দেখতে পায়। সবাই স্পষ্ট দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। হ্যাঁ মাসুম ভাই, বানান করে করে পড়বেন, বানান করে, রিডিং না। জি জি হুজুর। লাম শুরু করব জি, শুরু করব হ্যাঁ হ্যাঁ শুরু করেন। লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লাকুম, হুম, দাল ইয়াদের দি, লাকুম দি, নুন পেশ নু, লাকুম দি নু, কাপ মিম পেশ কুম, লাকুম দি নুকুম, অজর ওয়া, লাম দের লি ওয়ালি, ইয়াজর ইয়া, লাকুম দি নুকুম ওয়ালিয়া দি ওয়ালিয়া, হুম, ওয়ালিয়া, দাল ইয়াদের দি, ওয়ালিয়া, ওয়ালিয়া দি, নুন দুই পেশ নুন, এখানে অক্ষ করিলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। মাশাআল্লাহ। মাসুম ভাই কি কোনো ভুল পড়েছে? কেউ ধরতে পেরেছেন কোনো ভুল? না হুজুর, ভুল পড়েনি, সঠিক পড়েছে। আমি শরীফ মাশাআল্লাহ, হ্যাঁ সাহেব। এটা ধরতে পারাও একটা সতর্কতার আলামত যে আপনারা সঠিকভাবে দেখছেন যে কোনো ভুল পড়ে নাই সে। আচ্ছা, আমি এখানে একটু বলে দিই সামনে যারা পড়বেন তাদের উদ্দেশ্যে। মাসুম ভাই পড়া সম্পূর্ণ ঠিক আছে। আপনাদেরকে একটু নোট দিচ্ছি, সেটা হলো এই যে আওয়াজটা হ্যাঁ, লাকুম একটা শব্দ, দিনুকুম একটা শব্দ, দেখতে পাচ্ছেন একটু ফাঁকা 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 আছে যে স্পেস আছে। জি 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 জি। ওয়ালিয়া একটা শব্দ, দিনুকুম একটা শব্দ। তো যখন আমরা লাকুম বানান করা শেষ করলাম, এরপরে দি শুরু করলাম, এই দির সাথে লাকুম মিলাবো না, বরং দি নুকুম পুরোটা মিলিয়ে পরে দুইটাকে একসাথে মিলাবো। ঠিক আছে বুঝতে পারলাম ব্যাপারটা? ঠিক জি আছে হুজুর। বুঝতে জি পারছি। হুজুর। আমি একটা পরে দেখাচ্ছি। লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লাকুম, এটা শেষ। দালিয়াজে দি, নুন পেশ নু, দি নু, কাপ মিম পেশ কুম, দি নুকুম। এবার পুরোটা মিলাবো, লাকুম দি নুকুম। বুঝতে পারলাম? হ্যাঁ জি এরপরে জি এরপরে এই অলিয়া মিলাবো, তারপরে আবার এই তিনটা মিলাবো, এরপরে দিনুন মিলাবো, তারপরে আবার পুরাটা মিলাবো, এভাবে। ঠিক আছে দ্বিতীয় লাইন কে শোনাবো? হুজুর। আমি শুনবো না হুজুর। নাম বলবেন, যেহেতু একাধিক লোক বলবে তো নাম বলবেন। আসাদ ভাই হয় নাই। জি আসাদ ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া দাল জবর ইয়াদ, হুম, কফ পেশ খু, লাম পেশ লু, লাম নুন পেশ লুন, নুন জবর না, কুলুন না, ইয়াদ কুলুন না, হুম, আয়াজের ফি, হুম। ইয়াদ কুলুন না ফি, দায়াজের দি, দায়াজের দি, নুন জের নি, দিনি, লাম জবর ল, হাজের হি, লহি, দা দিনিল লহি, হামজা হা জবর আপ, ওয়া হামজা জবর ওয়া, আফ ওয়া, জিম হামজা দুই জবর জান, আফ ওয়া জান। মাশাআল্লাহ। আচ্ছা, আমি একে একে জিজ্ঞেস করবো। প্রথমে বলবেন, আমার স্ক্রিনে সবার উপরে দেখা যাচ্ছে ভুইয়া ভাইকে, তাই ভুইয়া ভাইয়ের কাছে যাচ্ছি। ভুইয়া ভাই, এই আসাদ ভাইয়ের কোনো ভুল হয়েছে কি এখানে? এই সর্বশেষে তো ওই যে জিম হামজা হামজা তো দেখতে আছি না। কোনটা আপনি বলেন, কোন কোন জায়গাটা আপনি ধরছেন, কোন জায়গাটায়? সর্বশেষ যে জায়গাটা বললো আর এই কি এই যে এটা এটা জি জি, উনি কি বলছে আর আসল কি হবে বলেন? এটা তো জিম আলিফ দুই জবর জান, হ্যাঁ, আর উনি কি বলছে? জিম হামজা জবর কি জানি বললো এরকম। জিম আচ্ছা, হামজা দুই জবর জান। আপনি ধরতে পারছেন, ঠিক, আপনি ধরতে পেরেছেন। আচ্ছা, কামাল ভাই, ভুয়া ভাই একটা ধরছে, আর কেউ আছেন কি? আমি মাসুম বলবো। আসছি জহির আচ্ছা আচ্ছা, জহির। এখানে অনেকে বলতেছেন জহির ভাই উপরে আছি। জহির ভাই, আর কথা এইটা তো হয়ে গেছে, এটা ছাড়া আর কেউ আর কোনটা ধরতে পারছি? জি হুজুর, এই যে নুন এই যে দিনিল, নুনের সাথে লাম যে সংযোগ মিলিয়ে এটা না, পড়তে হবে। এটা। জি জি। আচ্ছা, এখানে উনি কি পড়ছেন? আচ্ছা, যেটা পড়ছেন সেটা আসলে হয়তো পড়তে পারবো না, কারণ ভুলটা তো কিভাবে পড়বো। হ্যাঁ, মানে আপনি শুধু সঠিকটা পড়েন, কি রকম হবে? জালিয়াজের দি, হ্যাঁ, নুন লামজের নিট, নীল, হ্যাঁ। লাম খা হ্যাঁ, লাম খাড়া জবর লা,
দিনিল্লাহ হ্যাঁ হাজের হি হ্যাঁ দিনিল্লাহি। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা একটা নোট দিয়ে রাখি। জহির ভাই ভুলটা ঠিক ধরতে পেরেছেন, আর নোটটা দিচ্ছি আসাদ ভাইয়ের উদ্দেশ্যে। আসাদ ভাই, জি হুজুর। আমরা এই ভিডিওটা যখন আপলোড করব, আপনি ঠিক এই জায়গাটায়, আপনি যে জায়গাটা পড়ছেন এই জায়গাটায় আসবেন। এই জায়গাটায় এসে প্রথমে আপনার পড়াটা শুনবেন, কি কি পড়ছিলেন। এরপরে যে জি যারা হুজুর। কারেকশন করে দিচ্ছে, এই যে মনে করেন ভুইয়া ভাই একটা দিল, জহির ভাই একটা দিল, সামনে দিয়ে একটা আসে কিনা, এটা মিলাবেন যে আপনি কি পড়ছিলেন আর ওনারা ভুলটা কি ধরলো, আসলে কি আপনার ভুল হয়েছিল কিনা। এখন হয়তো মনে নাও থাকতে পারে, বা মানে বুঝতে না পারেন, ওই সময় যেহেতু রেকর্ড হয়ে গেছে জি আপনার হুজুর, পড়াটা। ভুল ভুল হয়েছে বুঝতে পারতাছি, মানে নুন যা লামের সাথে লাগবে। হ্যাঁ, এই ভুলটা হয়েছে, এরকম একবারই হয়েছে, সামনে থেকে এত হবে না, কমে যাবে। এরপরে হইলেও ১-২ দিন হবে, তারপরে ইনশাআল্লাহ আর হবেই না। কারণ আমরা তো এই ধরায় দিচ্ছি। আচ্ছা, এরপরে আসি আমার এখানে শরীফ ভাই। শরীফ ভাই, আপনি আর কোনো ভুল ধরতে পেরেছেন এই ২ টা ছাড়া? হ্যাঁ, মানে আমার দৃষ্টিতে ওই যে আফওয়া যা বলছে না, হুম, হুম, ওইখানে জবর ভাবে খালি আলিফ, তো এক হুম। আলিফ টানতে হবে, টানটা একটু কম হয়ে গেছে, একটু বাড়াই দিলে ভালো। আচ্ছা, হ্যাঁ, একটা এখানে পেলাম। আর কিছু পেয়েছেন? আমাদের আর যে ভুলগুলো ওনা সবাই ধরেছে আর কি। আচ্ছা, মাসুম ভাই? হুজুর প্রথমে এই যে ইয়াদ আল জবর ইয়াদ, এখানে কলকলা একটু কম হয়ে গেছে। তারপরে ওয়াজিব গুন্না ইয়াকালিফ পরিমাণ টানতে হবে, ওটাও কম হয়ে গেছে। আচ্ছা, নাসির ভাই, আপনি আর কোনো ভুল ধরতে পেরেছেন? না হুজুর। আরিফ ভাই? আর লাস্টে আমি চলে আসছে, আমি শেষে দিয়ে ওয়া যাতে যাই, এখানে কিন্তু আলিফ না বলে হামজা বলেছে, ওয়া হামজা জবর ওয়া বলছে। হ্যাঁ, এটা বলছে। এই যে এটা জি জি জি। না না, লাস্টে এটা তো বলছে ইয়ে ভাই প্রথমে। না এটাও না বলছে না, ওটাও বলছে, দুটো হামজা বলছে। লাস্টটা ধরা হয়েছে, ওয়া ধরা হয় নাই, ওয়া ধরা হয় নাই, যা ধরা হয়েছিল। জি জি। জি। আচ্ছা, হুজুর এই 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 যে যে লাস্ট এই যে এটা ওয়া, এটা আমিও খেয়াল করি নাই। আমি এখন আরিফ ভাইয়ের কাছে শুনলাম, রেকর্ড দেখলে বুঝতে পারবো। আমার এটা আমি নিজে ধরতে পারি নাই, হতে পারে। আচ্ছা, যাই হোক। এরপরে সাফওয়ান, আপনি কোনো ভুল পাইছেন? জি না। রাজু ভাই? রাজু ভাই শুনতে পাচ্ছেন নাকি হ্যাং? রাজু ভাই নড়াচড়া করতেছে না। রাজু ভাই শুনতে পাচ্ছেন না নাকি আমাদের কথা? শুনতে তো পাওয়ার কথা না। আচ্ছা, মারজুক, আপনি আমাদের সাথে আছেন? জি হুজুর। আপনি কোনো ভুল ধরতে পেরেছেন? না হুজুর। আচ্ছা, নুর ইসলাম ভাই, দেখতে পাচ্ছি না আপনাকে। হুজুর যেটা হুজুর যেটা ই করে আছে ওগুলো তো আসছে, আর তো কোনো ভুল আমার দৃষ্টিকোণ থেকে দেখি না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মেজর ভুলগুলো চলে আসছে। এখানে একটা বিষয় একটু হালকা রয়ে গেছে, আমার আমার কাছে মনে হয়েছে, আপনারা দেখেন খেয়াল করেছিলেন কিনা। আহ, এই জহির ভাই ভুলটা ধরেছেন নীল্লা, এখানে নুন থেকে, কিন্তু নীল নুনের আগেও আর একটা একটু ত্রুটি হয়েছিল। আসাদ ভাই এখানে বলছিলেন আহ, আহ, কি বলছিলেন যেন, আমি নিজেই ভুলে গেছি, দি আজের দি বা এমন একটা কিছু। হ্যাঁ দি দা দি দা বলছিলেন হুজুর, দা হ্যাঁ হ্যাঁ, দা মানে দাল বলেন নাই। দা আসাদ ভাই, বলছি আর দি বলছে। এটা, কারো মনে পড়ছে এখন? হ্যাঁ দা হুজুর, ইয়ার দি দা আর বলছে। দি বলছে। জি দাল হ্যাঁ, বলে নাই, দি আর দি বলছে। দা দা বলেছেন। দায়াজের দি অথবা দিয়াজের দি, এরকম মানে দাল বলেন নাই, এতটুকু মনে দা আছে। দা দি আর বলছিলেন, দি দা। হয়েছে। হ্যাঁ, দায়াজের দি মনে হয় বলছিলেন। জি। তাহলে আসাদ ভাই, এটা কি হবে? এটা এই দাল ইয়া দাল ইয়াজের দি, দি, এরপরে পরে বলেন। নুন লাম জবর নাল, জবরটা লাম কোথায়? খারা জবর আসাদ ভাই, জবর কোথায় বলেন? নুন লাম জের নীল, নীল, হ্যাঁ। তাহলে কি হয়? দি, লাম লাম খারা একটু মিলান, দি, দাল ইয়াজের দি, নুন লাম জের নীল, হ্যাঁ, কি হয়? লাম খারা জবর না না, ল। ওটা পড়ে, আসাদ ভাই পড়ে, একটু পড়বো একটু মিলাবো, একটু পড়বো একটু মিলাবো, মিলিয়ে সামনে আগাবো। আমি বলে দিচ্ছি, দাল দেখেন। আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি। দাল ইয়াজের দি, নুন লাম জের নীল, দি নীল, লাম খারা যাব লা, দি নীল লা, হাজের হি, দি নীল লাহি,
লা এরকম একটু একটু পরে পরে মিলাই যাব। এই দেখেন এখানে দিনুন একটা শব্দ, আল্লাহ আর একটা শব্দ, কিন্তু একটা সাথে আর একটা সম্পর্ক থাকার কারণে, তাসদিদের কারণে দুটো মিলাই একসাথে পড়তে হচ্ছে, ঠিক না? জি 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 আচ্ছা, এবার আসাদ ভাই আবার পড়বো। আমি হ্যাঁ, পরের লাইনে আমি পড়ো হুজুর। আচ্ছা ঠিক আছে, আসাদ ভাইয়ের কাছে এবার আরেকবার শুনবো আমরা। জি ও, হুজুর। পুরো ওই লাইনটা। হ্যাঁ আসাদ ভাই। ইয়াদাল ই- ইয়াদা ইয়াদাল জবর ইয়াদ হুম কপেশ হুম কপেশ কু লাম 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 নুন হ্যাঁ, পেশ হচ্ছে নুন না আসাদ ভাই, আপনাকে বলছিলাম মিলাই যাবো, সব একসাথে বানান করলে হবে না। আবার দাল ইয়া জবর, ইয়া দাল জবর ইয়াদ। ইয়াদাল জবর ইয়াদ হ্যাঁ তারপরে কপেশ কু হ্যাঁ কি হয়? ইয়াদ কু হ্যাঁ এইভাবে ইয়াদ হু, তারপরে লাম নুন পেশ নুন হ্যাঁ নুন হ্যাঁ জবর না নুন বলা যাবে না, আগে মিলাতে হবে, পিছন থেকে মিলাতে হবে। ইয়াদ একবারে মিলাবো হুজুর, একবারে মিলাবো। না না, একবার ইয়াদ মিলানো যাবে না, একবারে মিলানো যাবে না, একবারে মিলানোর সুযোগ নেই। একবার মিলাতে গেলেই আপনি এই, ভুলগুলো কি বলা হয় ছাড়তে পারবেন না। আর এটা নিয়মও না, নিয়ম হচ্ছে একটু পর্ব একটু মিলাবো, একটু পর্ব একটু মিলাবো। তাহলে আচ্ছা। ইয়াদ খু লাম নুন পেশ লুন, ইয়াদ খু লুন, তারপরে নুন জবর না হ্যাঁ কি হয়? ইয়াদ কুলুন না। হ্যাঁ এটা আবার বলেন, এটা আবার বলেন। বানান করে বলবো। বানান করে, সব বানান করে। ইয়াদাল জবর ইয়াদ হুম কপেশ কু ইয়াদ কু হুম লাম নুন পেশ লুন হুম ইয়াদ কুলুন হুম নুন জবর না ইয়াদ কুলুন না। মাশাআল্লাহ, ঠিকই পাবে। হ্যাঁ তারপরে বলেন। ফা ইয়াজের ফি হুম ইয়াদ কুলুন না ফি হুম তারপরে দাল দাল ইয়াজের দি হুম নুন লামজের নীল হুম দি নীল হুম লাম খারা জবর লা হুম দি নীল লা হুম হাজের হি হুম দি নীল লাহি। হুম এখান থেকে আবার শুরু থেকে বলবো। হ্যাঁ, শুরু থেকে বানান করতে হয় না, আমরা বানান করছি, এবার মিলাইয়া। আচ্ছা, ইয়াদ কুলুন্না ফি দীনিল্লাহি। মাশাআল্লাহ। হ্যাঁ তারপরে হুজুর এটা কি আলিফ বলবো না হামজা বলবো? হামজা, হামজা এটা তো আমার- হরকত হয়ে গেলে হামজা হয়ে যাবে, হরকত থাকলে হামজা হবে। আচ্ছা, হামজা ফা জবর আপ হুম ওয়া আলিফ জবর ওয়া হুম আপ ওয়া হুম ওয়া আলিফ দুই জবর কন এই জিম আলিফ দুই জবর জান হুম আপ ওয়া জান। মাশাআল্লাহ। হ্যাঁ এবার ইয়াদ কুলুন বলেন, আপনি বলেন। হ্যাঁ ইয়াদ কুলুন্না ফি দীনিল্লাহি আফওয়াজান। মাশাআল্লাহ। আরে ভাই আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বুঝছি, ওনার এক কোথাও একটু টান কম হয়েছে বা উচ্চারণ পুরো পরিপূর্ণ হয় নাই, সেটা ঠিক আছে। জানে ঝা, না, ওই যে ফোর বারিকের বিষয়টা বলছিলাম। হ্যাঁ পুরোবারই কোথাও টান একটু বেশি হয়েছে কম হয়েছে, এগুলো আমি দেখেছি। আমরা মূলত আগে, এখন যেহেতু বানানটা টার্গেট, বানানটা আগে পদ্ধতিটা চালু করে নেই। ওই যে জি, টান কম হওয়া, বেশি হওয়া, পুর হওয়া না হওয়া, ওগুলো আমরা এই আগামী এক ক্লাস পরে আসতেছে, ওই জায়গায় ওইটা রিকভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওইটা তো ছেড়ে দেওয়ার সুযোগ নাই, আপাতত শুধু বানানটাকে টার্গেট করে একটু আগাচ্ছি আজকের সবকটা। হ্যাঁ শরীফ ভাই। জি জি পড়বো। জি জি। ফা জবর ফা, হুম সিন বা জবর সাব, হুম হাসাব। হুম ওদের এখানে তো পরেরটা তো মানে জবর ওই মানে এই যে আর সাথে মিলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এবার এবার বুঝতে পারছি। হ্যাঁ ফা ফা জবর ফা, হ্যাঁ সিন ফা জবর সাব, হ্যাঁ হাসাব হ্যাঁ বাজের বি, হাসাব বি, হ্যাঁ বাহাজের বি, হ্যাঁ হাসাব বি, হ্যাঁ বাজের বি, হ্যাঁ হামিম জবর হাম, হুম বিহাম, হুম দালজের দি, হুম বিহাম দি, হুম হাসাব বি,
বিহামদি, হ্যাঁ র বা জবর রব, হ্যাঁ বাজের বি, হ্যাঁ রব্বি, হ্যাঁ ফাসাব্বি বিহামদি রব্বি, হ্যাঁ কাব জবর কা, হ্যাঁ ফাসাব্বি বিহামদি রব্বিকা, হ্যাঁ অ সিন জবর ওয়াস, হ্যাঁ অ সিন জবর ওয়াস, হুম, তাগান জবর তাগ, হুম, অস্তাগ, হুম, অস্তাগ, হুম, ফারাজের ফির, হুম, অস্তাগ ফির, হাফেশ হু, অস্তাগ ফির হু, মাশাআল্লাহ। ফাসাব্বি বিহামদি রব্বিকা অস্তাগ ফির হু। মাশাআল্লাহ। কেউ পেয়েছেন কোনো ভুল? হুজুর একটা ভুল হয়েছে। একটা ভুল। আচ্ছা, মাসুম ভাই কোন জায়গাটায়? ওই যে বার সাথে হাটা বলছেন না, উনি খালি বি বলছেন, কিন্তু বিহ হবে এখানে। পরে আচ্ছা পরে বলছিল, পরে জহির ভাই, আচ্ছা জহির ভাই, আমি ওনার ভুল পেয়েছি হুজুর, ওই যে তা গাইন বলছেন উনি, তা গইন হবে। আচ্ছা হ্যাঁ, এই দুই জায়গাতেই ওনার বলা যায় অধিকাংশ মানে হয়েছে, একটু ত্রুটি ছিল হালকা। হ্যাঁ, প্রথমে মিস্টেক আমাদের ছিল, ওই দ্বিতীয় হাটা mistake হুজুর প্রথমের হাটাটা ওই আলাদা হয়ে গেছিল তো, হ্যাঁ ওই হ্যাঁ জন্য প্রথমবার আমি একটু ই করলাম, হ্যাঁ, পরে হ্যাঁ, আবার দেখলাম যে না, ওই যে পরে আজকে পরে আমরা যে আবার অবস্থায় আছি সেই অবস্থায় বলা যায় ওনার ভুল হয় নাই। তবে আগামী কাল পরশু যেখানে চলে যাবো সেই জায়গায় সেই বিবেচনায় একটু ত্রুটি হয়েছে হালকা। এটা আজকে ধরা যায় না, আজকে সবক হিসাবে ঠিক আছে। যাই হোক, তারপরেও আপনারা ধরতে পেরেছেন, এটা ধন্যবাদ, এবং আপনারা সতর্ক হ্যাঁ, যে হুজুর জায়গাটা চিহ্নিত করতে পেরেছেন। ভুল দিলে খুশি হবো হুজুর। হ্যাঁ মানে অবশ্যই, ধরা ভুল পড়বে ভালো। ভুল ধরলে আমাদের খুশি হতেই হবে, আমাদের খুশি না হলে আমাদের লস। জি হ্যাঁ, এই পরের লাইন কে শোনাবো? হুজুর আমি নাসির ভাই, জি নাসির ভাই বলি। মিম আলিফ জবর মা, হুম হামজা গইন জবর আক, হুম নুন ইয়া জবর না, হুম মা আক না, হুম হা নুন জবর আইন নুন জবর আন, হুম হা পেশ হু, হুম আন হু, হুম মিম মিম আলিফ জবর মা, একটু পেশ মেলাতে লু, হবে। নাসির মিম ভাই আলিফ জবর নাসির ভাই একটু মিলে যাই। হ্যাঁ মা মা আক না আন হু, হ্যাঁ তারপরে মিম আলিফ জবর মা, হুম লাম পেশ লু, হুম হা পেশ হু, হুম ওয়া জবর ওয়া, মিম হুম, আলিফ জবর মা, বানান করলাম, মিলাবো না, এটা তো বানান করলাম, বানান করে কি হ্যাঁ, হলো? মা মা মালুহু, হ্যাঁ মালু, তারপরে এই যে ওয়া এটা জবর এই পুরোটা মিলাতে হবে। মা মা আগনু, মা আগনা আনহু, মালুহু, হ্যাঁ এবার সামনে। তারপর ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, হ্যাঁ কাফ এ- কফ এ- এই কফ, একটু মিলাবো আগে। মা আগনা আনহু মালুহু, ওয়ামা, হ্যাঁ কাস কা- কাফ কাফ জবর কা, হুম সিন জবর সা, বা জবর বা, হুম কাসাবা কাসাব, এটা আবার বলেন নাসির ভাই, একটু আবার বলেন। কাফ জবর কা, হুম সিন জবর সা, বা হুম জবর বা, বা যাওয়া যাবে না, আগে একটু এই দুইটা মিলাতে হবে। বা জবর বা, সিন জবর, কাপ জবর কা, সিন জবর সা, কাসা, এরপরে বলতে হবে বা। কাপ কাপ জবর কা, সিন জবর সা, বা জবর বা, হ্যাঁ হলো না, আবার কাপ জবর, কাপ জবর কা, হুম সিন জবর সা, হুম কাসা, কাসা, বা জবর হ্যাঁ বা, হুম কাসাবা, কাসাবা, হ্যাঁ। কাসাব, তাহলে এবার পুরোটা কি হলো? মা আনহু, মা, সরি, মা আগ মা আগনা আনহু হুম মালুহু, অমা কাসাব। হ্যাঁ মা কাসাব, ঠিক আছে। নাসির ভাই উচ্চারণে তেমন ভুল হয় নাই, যতটুকু হয়েছে একটু আজকের জন্য ছাড় দেওয়া যায়, তবে পদ্ধতিগত একটু ওনার ত্রুটি ছিল। হুজুর আমি একটু বলি, জি বলেন। মাদে সবাই এবং মাদে বদলের একটু ত্রুটি হয়েছে। হ্যাঁ হ্যাঁ বললাম তো, মানে এখানে একটু ত্রুটি ছিল, তবে বেশি সমস্যা ছিল পদ্ধতিগত। পদ্ধতিটা 1-2 দিন চর্চা করলে আশা করি ওইটা রিকভারি হয়ে যাবে। এমনি হুজুর বানান সব ঠিক আছে। হ্যাঁ বানান ঠিক আছে। ঠিক আছে, তাহলে পরেরটা কি শোনাবো? পরের লাইন রাজু হুজুর। রাজু ভাই, আচ্ছা দেখি কি কি পরিমাণে আছে, মোটামুটি তো অনেক আছে, আমাদের শেষ করতে পারবো কি? আছে হুজুর, পারবানি। আচ্ছা হুজুর, সবাই পারবে। আচ্ছা, তারপরে যতটুকু পারি একটু আগাই, সবার কাছ থেকে একটু একটু করে হলে শুনি।
যেহেতু জি জি আমার এটা একটা ভিন্ন ধারার পড়া। রাজু ভাই এটা শোনাবো। জি হুজুর। তিন জবর সা, হুম ইয়া, সদ জবর ইয়াস, হুম লাম আলিফ জবর লা, রাজু সা ভাই রাজু ভাই ইয়াস লা। রাজু ভাই আগানো যাবে না, পিছন থেকে মিলাইয়া মিলিয়ে আগাতে হবে। সুতা গাঁথে না, জাল জাল বোনায় যে। জি হুজুর। সিন জবর সা, ইয়া, সদ জবর ইয়াস, সা ইয়াস, হুম লাম খারা জবর লা, সা ইয়াস লা, হুম নুন আলিফ জবর না, হুম সা ইয়াস লা, না, না না, র এটা আলিফ। এটা পরে মিলাবো রাজু ভাই, এটা তো একটা ওয়ার্ড, এটা শেষ হলো, এরপর না, এটা পুরো শেষ হলে পরে আবার দুইটা ওয়ার্ডকে একসাথে করব। আগে না, এই বুঝতে পারছি একটুকু হুজুর। একটা শেষ করব প্রথমে। হ্যাঁ না বলেন, নুন আলিফ জবর। নু আলিফ জবর না, আর র আলিফ দুই জবর রন, না রন, হ্যাঁ এবার দুইটা মিলাবো। আইয়াস লা না রন, হ্যাঁ এবার এটা। জাল আলিফ জবর যা, তা জবর তা, হুম দা তা, হুম না রন যা তা, হুম নারাং শুধু লাম না, শুধু না থেকে না, একদম এখান থেকে। আইয়াস লা না রন যা তা, হ্যাঁ এরপরে লাম জবর লা, হা জবর হা, বে দুই, বা দুই জের বিন, লাহা বিন, হ্যাঁ পুরোটা কি হবে? আইয়াস লা না রন যা তা লাহা বিন। হ্যাঁ মাশাআল্লাহ। আমাদের আমাদের এখানে কারেন্ট চলে গেছে, আমি মোবাইল থেকে অ্যাড হব, এর মাঝখানে যদি ডিসকানেক্ট হয়ে যাবে কিনা দেখি। আচ্ছা যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কি ক্লাস শেষ করবো আজকে? জি জি। করা যায় জি। হুজুর। জি হুজুর করা যায়। 10টা বেজে গেছে তো, তাহলে আমরা শেষ করেই দিই ইনশাল্লাহ, আগামীকাল ইনশাল্লাহ বাকিটা করব। যে আগামীকাল ইনশাআল্লাহ হুজুর। আচ্ছা আমাদের তো কথা ছিল, তাহলে সেটা কি করার? কারেন্ট তো চলে গেছে, তাহলে কি করা যাবে? তাহলে আমরা ক্লাস এখানে থাক, আগামীকাল থেকে ক্লাস এখানে করব, মোবাইলে কথা বলি, কি বলেন? জি জি হুজুর। জি আপনি মোবাইলে। জি আচ্ছা তাহলে আমি মোবাইল থেকে যুক্ত হচ্ছি। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।